अब ना है तो फिर ना सही दिलबर, हमने इसमें तेरा घाटा, मेरा कुछ नहीं जाता तो मैं सह नहीं पाता। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটি এক্সেল ফাইল প্রয়োজন হবে এবং এর পাশাপাশি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা এক্সেল ফাইলটিকে জাস্ট এলাইট মোশন অপশনে শেয়ার করতে হবে। জন্য শেয়ার অপশনে ক্লিক করবো, ট্যাপ করে ধরে দেন এলাইট মোশন অপশনটিকে সিলেক্ট করে দিলে কিন্তু এক্সেল ফাইলটি এলাইট মোশন অপশনে ইনপুট হয়ে যাবে। তো এরপর ফোন থেকে এলাইট মোশন অপশনটিকে ওপেন করবো এবং এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এবার যে প্রজেক্টটি ইনপুট করবো ওই প্রজেক্ট অপশনে ক্লিক করবো। তো এরকম অপশন আসলে আপনি ওকেতে ক্লিক করবেন। যে ফন্টগুলো এখানে ইউজ করা আছে সেগুলো মিসিং আছে, যার কারণে এরকমটা দেখাচ্ছে। তো আমরা চলে যাবো রাইট সাইডে। এখান থেকে যে লিরিক্সের ইন্ডিংয়ে, ওকে, এই যে লিরিক্স ক্লিপগুলো, লিরিক্সের ইন্ডিংয়ে আমরা হচ্ছে লেয়ার দেখতে পাবো। এই লেয়ারে মূলত ফটো সেট করতে হবে। এই জন্য উপরে যে লেয়ার, এই লেয়ারগুলো আমরা ফিল আপ করে নিব। ওকে, তো জাস্ট একটি ফটো সিলেক্ট করবো এবং প্লাস আইকন। এর পাশাপাশি আমরা নিচের লেয়ার দেখতে পারবো, রাইট সাইডে লেয়ার দেখতে পারবো। এগুলো সবগুলো আমাদেরকে ফিল আপ করে নিতে হবে। ওকে, এবং মাঝের যে লেয়ারটা এটাকে ফিল আপ করে নেব। এরপর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে পাশাপাশি যতগুলো লেয়ার থাকবে প্রত্যেকটা লেয়ার যে হচ্ছে পিকচারগুলোকে অ্যাড করে নিতে হবে। তো এখান থেকে এইগুলোকে অ্যাড করে নিব এবং রাইট সাইডে আমরা ইন্ডিং পর্যন্ত যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার আমরা ফিল আপ করে নিব। ওকে, আপনি এগুলো সব ফিল আপ করে নেবেন এই পর্যন্ত। এরপর আমাদের প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, লাস্ট পিকচারটা অ্যাড করে নিব। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে এবং এখান থেকে হচ্ছে আমরা প্লাস আইকনে চাপ দেবো, দেন মিডিয়াতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে সিলেক্ট করবো, যেটা ভিডিও আকারে দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে অডিওটাকে আলাদা করার জন্য লেয়ার একটা ক্লিক করবে, এরপর হচ্ছে থ্রেড আইকন, দেন হচ্ছে এক্সট্রাক্ট অডিওটা আলাদা হয়ে গেলে ভিডিও লেয়ারটিকে ডিলিট করে দেবে। জন্য ভিডিও লেয়ারটি ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর আপনি চাইলে ভিডিওকে এখান থেকে চেক করে দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি ভিডিওকে সেভ করার জন্য এখান থেকে এক্সপোর্ট অপশন, এরপর ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।